বিহারের গর্ব হযরত মাওলানা মুফতি কামালউদ্দিন কাসিমি বক্তব্য পেশ করবেন। অ্যাম্বুলেন্সটা আমরা সাইড করে দিই মেহরবানি করে। অ্যাম্বুলেন্সে রোগী আছে, আমরা সাইড দিয়ে দিই সকলে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী সভা ও শান্তি মিছিলের সম্মানিত প্রধান অতিথি পীর সাহেব হুজুর কেবলা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন জোহরের অন্যতম মুরব্বী হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুহুম। আর উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম এবং হযরত উলামায়ে কেরাম। আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আমি কয়েকটি দাবি জানাতে চাই। যেইভাবে 13 সালে ছাত্র চত্বরে আমরা রক্ত দিয়েছি, আবারও আমরা রক্ত দিতে চাই। কি বলেন সকলে? ভাবে 5 আগস্ট স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র মিলে যেইভাবে জালেমকে বিতাড়িত করছি, বাংলাদেশের সমস্ত জালেমের এই বাংলাদেশে করতে চাই ইনশাআল্লাহ। 1 নম্বর দাবি, হযরত পীর সাহেব হুজুরের মাধ্যমে আমরা আমাদের মাননীয় সরকারকে বলে দিতে চাই, ছাত্র চত্বরে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছে তাদের ফাঁসি চাই আমরা সকলেই, এবং যারা আহত হয়ে গেছে সকল আহতদের বিচার চাই আমরা। এবং 5 আগস্ট যে সমস্ত ছাত্র ভাইদেরকে আবু সাইদ সহ মাদ্রাসার 74 জন ছাত্র শহীদ করেছে, সকল খুনিদের বাংলাদেশের বিচার চাই আমরা। ওই খুনি হাসিনাকে ভারতের মাটি থেকে ধরে এনে বাংলাদেশে খুনি হাসিনার বিচার করতে হবে। এবং খুনি হাসিনার সাথে যে সমস্ত জালেমরা সহযোগিতা করছে তাদেরও বাংলার মাটিতে বিচার চাই ইনশাআল্লাহ। এবং কাদিয়ানীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা চাই। সকলে কি বলেন? আমরা কাদিয়ানীদেরকে সংসদে ভাবে এরকম আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যারা হেফাজত ইসলামের ব্যানারে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। সামনে যখন হেফাজত ইসলামের ব্যানারে ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ সকলে ঝাঁপিয়ে পড়ব তো ইনশাআল্লাহ। হুজুর আপনি এগিয়ে চলুন, বিহারবাসী আমরা আপনার সাথে আছি, আল্লাহ তাআলা আপনার সাথে আছে। নসরুল আল্লাহ ফাতহান করি। সংগ্রামিত হুজুর জনতা, এই পর্যায়ে আখেরি বক্তব্য এবং দিক নির্দেশনা পেশ করবেন, দোয়া পরিচালনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, বাংলাদেশের লক্ষ আলেমের মুরব্বী, আমাদের রাহবার মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুম। الحمدلله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله وإليك يرجع الأمر كله. محترم 1971 আমাদের দেশ স্বাধীন হয়েছিল। লাখো মুসলমানের, বাংলাদেশের মুসলমানের সর্বচেষ্টায় সেই সময়েও এই মোদী সরকাররা আমাদের দেশে ঢুকা আমাদের দেশের যত রকমের এই 53 বছরের ভিতরে অশান্তি নামক যা হয়েছে পর্যন্ত, ওই শেখ মুজিবের থেকে শুরু হয়ে এই 2024-এর 5ই আগস্টের ওর বাপকে ওর গোষ্ঠী শ্রদ্ধা খতম করা হয়েছিল। এই 2024-এর 5ই আগস্ট আল্লাহ তাআলা রহম করছেন,
মায়া করছেন, দয়া করছেন। এ মুলকের মালিককে, এ মালিক বানায় কে? ইজ্জতের মালিককে? খুনি হাসিনা যখন এই দেশের সরকারি অবস্থানে আসে, সর্বপ্রথম তার ওই শাস্তি, তার যত জ্ঞাতি গোষ্ঠী আছে, তার যত আমলা আছে, সবাই নিলেও শেষ হবে না। সেটা হল কোন জায়গার প্রথম খুন করলো শাপলা চতুল্লা জেলখানায় বাংলাদেশের মাথাগুলোকে সে শেষ করে দিয়ে ক্ষমতায় বসছিল। শাপলা চত্বরে সে অগণিত খুন করছে। এরপরে সে এই যে 2024 এই সময় আইসা হাজার হাজার মানুষকে খুন করে মানুষ ভাগে। সে বলছে হাসিনা পলায় না, এটা তার নিজেই বলেছিল। কিন্তু মানুষ পলায়, বিপদে পড়লে ডাকাতেরা পলায়, চোররা পলায়, খুনিরা পলায় রাতের অন্ধকারে।